আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বাহ, হুজুর ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আপনি তো পুরো ঘুমিয়ে ফুলে গেছেন। আচ্ছা, কত নম্বর সবক থেকে? 15 নম্বর। আচ্ছা, 15 নম্বর সবক পড়া দেয়া ছিল, তাই তো? হ্যাঁ, জি এইগুলো দোয়া ছিল। আচ্ছা। এটা পুরো দেয়া ছিল? না না। তাহলে কোন পর্যন্ত দেয়া ছিল? জি এগুলো হয়ে গিয়েছে, এগুলো হয়ে গিয়েছে। এখান থেকে নিয়ে এটা হয়ে গিয়েছে। আহ, জি এইগুলো হয়েছে। তাহলে এটা পুরোটা পড়া দেওয়া ছিল। হুম। এখান থেকে নিয়ে এই 15 নম্বর সবকটা এখান থেকে নিয়ে জি। এই শেষ পর্যন্ত পড়া দেওয়া ছিল। হুম। আর তারই 16 নম্বর সবক হবে, তাই তো? জি। জি, চলেন। সবক নম্বর 16, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা। জি। জি, নুন সাকিনের কায়দা হয়ে গিয়েছে, মনে আছে তো? এবার এসছে জি। মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা। মিম সাকিনের 3টি কায়দা। মিম সাকিনের কটি কায়দা? 3টি কায়দা। 3টি কায়দা। প্রথম কায়দাটির নাম হলো ইজহারে সাফাবি। ইজহারে কি? সাফাবি। সাহাবী। হ্যাঁ, দ্বিতীয় কায়দাটির নাম হলো ইকফায়ে সাফাবি। কি? ইকফায়ে ইকবাল সাফাবি। সাহাবী। জি। আর তৃতীয় নম্বর কায়দাটির নাম হলো ইদগামে সাফাবি। ইদগামে সাফাবি। সাফা। বুঝে এসছে? জি। জি ভাই। হ্যাঁ, তাহলে মিম সাকিনের প্রথম কায়দা ইজহার। এখানে শুধু ইজহার লিখেছে, পরে বলবে ইজহারে স্বাভাবিক। এই দেখতে পাচ্ছেন ইজহারে স্বাভাবিক এখানে লেখা আছে। তো এটা হচ্ছে মিম সাকিনের প্রথম কায়দা, 1 নম্বর কায়দা, ইজহারে স্বাভাবিক। ইজহারে স্বাভাবিক কাকে বলে দেখেন। তাহলে মিম সাকিনের 1 নম্বর কায়দা ইজহার, অর্থাৎ ইজহারে স্বাভাবিক। ইজহারে স্বাভাবিক কাকে বলে দেখেন। মিম সাকিনের পর, মিম সাকিনের পর বা অথবা মিম, বা অথবা মিম। বুঝতে পারছেন? জি। এই বা, এই মিম, বা অথবা মিম ছাড়া অন্য কোনো, ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পারছেন? জি। একে ইজহারে স্বাভাবিক বলে। একে ইজহারে স্বাভাবিক বলে। দেখেন, প্রথম থেকে বোঝেন। মিম সাকিনের পর, মিম সাকিনের পর যে মিমের উপরে সাকিন আসবে সেই রকম মিমের পরে, বুঝতে পারছেন? জি। জি। যদি কোনো মিমের উপর সাকিন আসে
সেই মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে, আমার কথা বুঝে আসছো তো? জি জি জি। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় কি? স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুণায়। বুঝতে পারছেন? জি। জি। দেখেন, বুঝতে পেরেছেন কি বলেন? তাহলে আরো একবার বোঝাবো। না, বুঝতে পেরেছি। যেমন এখানে উদাহরণটা দেখেন, আলাম তারা, আলাম তারা। দেখেন, এই মিম সাকিনের পরে হুম। কি অক্ষর এসছে? ভীম সেকেন্ডের পরে তা এটা এসছে, তাই না? তার। জি। তো উপরে কি বলেছিল? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজার হবে, তাই না? তো এখানে তো জি বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসছে, তাই না? বাও আসেনি, জি মিমও আসেনি, তা এসছে। বুঝতে পারছেন? জি। তাহলে এটা কি হবে? ইজহারে স্বাভাবিক। আর ইজহারে স্বাভাবিকে কি করে, কেমন ভাবে পড়তে হবে? বিনা গুণায়, বিনা হ্যাঁ, স্পষ্ট করে পড়তে। স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন, হুম ফিহা, হুম ফিহা। আচ্ছা, প্রথমটা তো বানান করে দিলাম না, তো প্রথমটা বানান করে দিয়ে দেখেন। আলাম তারা, হামজা জবর আ, লাম মিম জবর লাম। আলাম, তা জবর তা, র জবর র। আলাম তার, আলাম তার। বুঝে এসছে? জি আলাম তার, আলাম তার, এরকম পড়বেন স্পিডে। আলাম তার। তারপর দেখেন, হুম ফিহা, হামিম পেশ হুম। মিম সাকিনের পরে কি এসছে? কি অক্ষর এসছে? ফা। লাম। হুম। মিম সাকিনের পরে আচ্ছা। ফা এসছে, ফা। আচ্ছা। জি। তাহলে মিম সাকিনের পরে বা আর মিম আসলে ইজহার হবে, কিন্তু ওই দুটো ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তবে ইজহার হবে। বুঝতে পারছেন? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তবে ইজহার হবে। তো এখানে বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসছে, ফা এসছে। সেই জন্য এটা মিম সাকিনের ইজহার। তাহলে এটাকে কেমন করে পড়তে হবে? বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? জি। জি। তাহলে কেমন ভাবে পড়বেন? হুম ফিহা, হামিম পেশ হুম, ফা ইয়াজের ফি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়। হুম ফি, হা আলিফ জবর হা, আলিফ খালি টান দিয়ে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম ফি হা। বুঝে এসছে? জি তারপর দেখেন, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। এখানে মিমটা হলো এখানকার আসল কায়দা। মিমের উপর সাকিন আছে, তো মিম সাকিনের পরে কি আসছে? দাল এসছে, দাল। তো এই কায়দাটা কি, ইজহারের কায়দাটা কি? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহার হবে। তো এখানে বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসছে, অর্থাৎ দাল এসছে। তো এখানে ইজহার করে পড়তে হবে, অর্থাৎ বিনা গুণা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন
লাকুম দিনুকুম, লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম। দাল ইয়াজে দি, লাকুম দি, নুন পেশ নু, কাব মিম পেশ কুম, লাকুম দিনুকুম, লাকুম দিন। দিনুকুম। বুঝে এসছো তাহলে? জি। তাহলে দেখেন এখানে কিভাবে বানান করবেন সেটা দেখাচ্ছে। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, আলাম তার। এটা ইংলিশ শেখাচ্ছে কিভাবে বানান করবেন। তাহলে দেখেন, আচ্ছা মিম সাকিনের একটা কায়দাই থাক, জি। ঠিক আছে? মিম সাকিনের তিনটে কায়দা, তো তার মধ্যে 1 নম্বর কায়দাটাই থাকবে। 1 নম্বর কায়দা কি? ইজহার, মিম সাকিনের ইজহার। বুঝে এসছে? জি। 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 কায়দাটা আরেকবার বলছি দেখেন, মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় কি? স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে স্বাভাবিক বলে। তো ইজহারে স্বাভাবিক মিসালটা দেখেন, আলাম তারা, বলেন আমার সঙ্গে বলেন, আলাম তারা। আল্লাহ তারা। তারপর দেখেন, হুম ফিহা, হুম ফিহা। হুম গুণা করবেন না, ঠিক আছে? ওখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, তাড়াতাড়ি যাবেন। হুম ফিহা, হুম ফিহা। হ্যাঁ, হুম ফিহা, হুম ফিহা। হ্যাঁ। তারপর দেখেন, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। জি, লাকুম দিনুকুম। লাকুম দিনুকুম। মাশাআল্লাহ। দেখেন, আপনি বেশি পড়া দিলে আপনি পারবেন না, সেই জন্য আমি আপনাকে বেশি পড়া দিলাম না। ঠিক আছে ভাই? জি। আমার ভাই, জি। জি। জি ভাই। তাহলে আপনি মনে রাখবেন, মিম সাকিনের শুধু ইজহারটা আপনার পড়া থাকলো, ঠিক আছে ভাই? জি। তিনটা কায়দার মধ্যে শুধু প্রথম কায়দাটা। আচ্ছা, আপনার পিছনের সবকটা দেখি। সবক নাম্বার 15, তাই তো? জি। তাজদীদের বর্ণনা। তাজদীদের আওয়াজ কেমন হয়? তাদের আবার দুবার করে পড়তে হয় বর্ণনা করে। জি, ওটা তাজদীদ দুবার করে কি পড়তে হয়। আর দুবার করে তাজদীদের পড়তে আওয়াজ একটু শক্ত হয়। কি হয়? একটু শক্ত হয়। হয়। জি। যেমন এইটা পড়ে দেখেন, হামজা হামজা বা জবর আ বা জবর বা হামজা পড়েন। হামজা বা জবর বা বা জবর বা আহ বা আব্বা। আব্বা। জি। হামজা আ জবর আ। হামজা বা জবর হামজা বা জবর বা আব। আপ। হামজা আ জবর বা দেখেন, জবর হ্যাঁ, হামজা বা জবর আব।
বা যাবর বা, আব্বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। জি। এটা পড়েন, হামজা, এটা পড়েন, হামজা কোনটি? এইটা পড়েন। হামজা জের, ই, হামজা বাজের, হামজা। হামজা এই তো বাজের, তাজদিদ, প্রথম অক্ষরটা তো তাজদিদ অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাই না? জি, হুম। হামজা বাজের, ই, ইব। হামজা বাজের, ইব, বা জবর, বাস। বাজের বি, ইবি। জি। এইটা পড়েন। হামজা পেশ, হামজা, হামজা বা জবর, হামজা বা আহ, পেশ, হামজা বা পেশ। হামজা, উব। হামজা বা পেশ, উব। উব, জি। বাজের বি, বা জবর উবি, আছে, বা জবর আছে, জবর। বা জবর বি, বা জবর বা, উবি, বা জবর বা, উব্বা। হামজা, হামজা, আপনি এইটা যদি পড়ে থাকেন তাহলে ঠিক পড়ছেন। উব্বি। বুঝতে পেরেছেন? আর জি, যদি এইটা পড়ে থাকেন তাহলে উব্বা। ঠিক আছে, ঠিক বলেছেন, এইটা, এটার পর আপনি এইটা পড়ছিলেন। তো দেখেন, তারপরটা পড়েন, এই নিচের এই লাইনটা পড়েন। হামজা তা জবর, তা, হামজা তা যাবার কি, হামজাটা তার সঙ্গে মিলিয়ে পড়েন। আত। আ, তা, আত। আত, হ্যাঁ। তা, তারপরে তা যাবার তা, আত্মা। আ, আত্তা, জি। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, জি। তারপর দেখেন এটা পড়েন। হামজা তা জের, ইত, হামজা তা যাবার আত। দেখেন, হামজা, যখন হামজাটা জুড়বেন তখন জি, পড়ার সময় হামজার উপরে যেটা থাকবে সেইটাই পড়বেন প্রথম। শুধু জুড়বে, হামজাটা কি শুধু তাজিদুল্লাহ অক্ষরের সঙ্গে গিয়ে জুড়বে, কিন্তু উচ্চারণটা নিজের হবে। উচ্চারণটা, হামজার হবে তাই তো? হ্যাঁ, উচ্চারণটা হামজার জবর বা থাকুক বা পেশ থাকুক বা জের থাকুক সেটাই হবে। যেমন হামজা তাজবর আত, হামজা তা, তাজবর আত। হামজা তা জবর আত, তারপরে তা, তা জের তি, আত্তি, জি। আচ্ছা, লাস্টেরটা পড়েন। হামজা, হামজা পেশ, হামজা হামজা তা পেশ। জের, হামজা তাজের, ই, আচ্ছা, হামজা পেশ কি হয়? হামজা পেশ, উ। ই, হাম, হামজা জের আ, ই, হামজা পেশ উ। হামজা, আচ্ছা, হামজা পেশ কি? উ। ও, হ্যাঁ, হামজা পেশ উ। তাহলে হামজা তা পেশ কি হবে? উত। হামজা তাপেশ উত, তা জের তি, উত্তি, দেখেন, গুন্না কাকে বলে সেটা বলছে। নাকে গুন্না কাকে বলে বলেন? গুণা এক, এক নাকের মধ্যে নিয়ে করতে হয়। আওয়াজটা নাকের মধ্যে নিয়ে গিয়ে কিছুক্ষণ ডাকার নাম গুন্না। আওয়াজ, নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে কি বলে? গুন্না বলে। জি, আওয়াজটা নাকে নিয়ে যাওয়াকে গুন্না বলে। মনে থাকবে?
জি। তাহলে আমি প্রথম ই টার্ম দিয়েছি, তারপর লা টার্ম দিয়েছি, তারপর আচ্ছা, তাই তো? আচ্ছা দেখেন, নুন হামজা এবং নিচে ই, মিমের লাম উপর লা। তাগিদ থাকলে কি হবে? হামজা নিচে খারাজে নুন এবং মিমের উপরে টান দিয়ে পড়তে হবে। লাম খারাজ জবর লা, লামের উপরে খারাজ জবর, খারাজ জবর আলিফ নুন মাদ এবং সামার, মিমের উপরে তাগদিদ থাকলে হাজের ফিল তাই নিচে জের, জের হলো হারাকাত, হারাকাতের কাজ তাড়াতাড়ি করা, টানটা নিষেধ। বুঝতে পারলেন? গুণনা করতে হবে, গুণনা করতে হবে। দেখেন, তিনটা তাড়াতাড়ি করলাম, হা খারাজ গুণনা করে কি পড়তে হবে, বুঝতে পারছেন? বাইর নিচে জি। খারাজে, বাইর নিচে জি, জের, জের হলো হারাকাত, এই যেমন হারাকাত নুনের শব্দ উপরে তাজদিদ আছে আর এই দেখেন মিমের উপরে তাজদিদ আছে, দেখতে পাচ্ছেন? বাইর নিচে জি। খারাজে, খারাজে এই নুন আর মিমের উপরে তাজদিদ থাকলে গুণনা করে পড়তে হবে। করলাম। যেমন পড়েন, হামজা নুন, নুন জবর হামজা নুন জবর আন, হ্যাঁ আন, কিন্তু গুণনা করেন আন। হামজা নুন জবর আন, না জবর না, আন্না। জি, গুণনা করেন, গুণনা করেন। হামজা নুন জবর ইবাদি, আন্না, এইভাবে কি? জি, আইনের নিচে জের, জেরকে কি করা হয়? আন্না। আন্না জি, আচ্ছা, এটা পড়েন। বা আলিফ জবর বা, বললাম। এটা কি আছে? কি কায়দা হবে? লাম মিম কি কায়দা? নুন, আলিফ মাদ্দা। লাম নুন দেখেন, তার জবর উপরে যাব, যখন কি কি মিম বলা হয়? নুন জবর যখন কি কি বলা মিম হয়? নুন জবর মান্না, মান্না। তার উপরে আলিফ মাদ্দা। আপনি কেমন নির্ণয় করবেন? তার উপরে এটা যখন কেমন যখন পড়েছেন? আন্না, তো এটা খালি অর্থাৎ মান্না, আন্না, মান্না। তাল জের দি, তাল জের দি, তাহলে জের, জের হলো হারাকাত, হারাকাত হচ্ছে কাজ, তাহলে পট আমরা নিষেধ। এটা পড়েন। হা খারা জের দি, আইন নিচে খারা যে, এটা থেকে আলাকে ইয়া মাদ্দার সমান, একালি জিম, মান টান জিম দিয়ে পড়তে হবে। জবর যা, নাকি পারেন তার বলে। জিম আচ্ছা, সা জিম জবর যা, দেখেন হা নুন জবর হান, তার উপরে জবর যা, টান হা দিলাম, নুন জবর রবেশ হান, রু, হান। জিম কাজ কি রবেশ রু। জিম জবর যা, হা নুন জবর হান, হান, জি, হা নুন জবর হান, হা নুন জবর হান, নুন জবর না। হান নুন, নুন জবর না, হান না, জি, পরে লাম, লাম জাহান্না মিম জবর মা। জাহান না মা, জি, জাহান্নামা। জাহান্নামা, আমি মাদ্রাস সমান কে বলেছে বলি? তাহলে বলে কেউ বলেনি, আমি একাই বলেছি আর আমি কিছু বলছি না। দেখেন উপরে নুন, নুন তাজদিদের গুন্নার কায়দাটা হলো উপরে মেসালটা, আর নিচের মেসালটা মিম তাজদিদ গুন্না। মিমের উপর তাজদিদ থাকলে কি গুন্না করা জরুরি, সেইটার উদাহরণ এই দিচ্ছে, দেখেন প্রথমটা পড়েন। আচ্ছা, এবার হবে উল্টো পেশ, এবার কি হবে? তা উল্টো পেশ, এর মাথা তাপিস, বোঝা উঠে গেছে, ঠিক আছে? সা, তারপরে কি তা কি তা লাম্পেশ, কোথায় লাম মিম ওটা? পেশ, হ্যাঁ, ওটা তা মিম নয়, মিম, ওটা তাও নয়, ওটা সা। সা মিম পেশ, বা উল্টা পেশ উ, সা আর বা পেশ উ, মিম বা ও পেশ উ, একই, ঠিক আছে? জবর, সা মিম দেখেন, পেশ। তাহলে কার সমান? মাদ্রাস সমান। আচ্ছা, হামজা ও সা পেশ, মিম ঠিক আছে? পেশ, হামজা ও পেশ, তা সুম, আর এখানে হামজা উল্টা সা মিম পেশ, পেশ কি? সুম মিম জবর সা না। মিম পেশ, সুম মিম জবর মা, সুম্মা, জি,
সুম্মা সামিম টান দিয়ে বাকি সব পাইগুলি পড়ে যাবে। তারপরটা পড়েন। ব্যাপার নেই। টান দিতে হবে একাধিক, ঠিক আছে? হামজা হ্যাঁ, হামজা মিম জের পাইগুলি পড়ে কিন্তু টান উ দিতে হবে একাধিক। হামজা মিম পেশ আচ্ছা, হাম- তাহলে এর মিশ্রণটা কেমন হবে? হামজা মিম পেশ হামজা মিম পেশ মুম উম উম মুম মুম উম উম রসু হামজা পেশ হামজা ই মিম পেশ হামজা পেশ উ রসু না হামজা রসু র জবর র মিম পেশ রসুলু পেশ মুম উম হ্যাঁ মিম হামজা মিম পেশ উম জি মিম জের মা আয়া উম্মা জি উম্মা সরি হ্যাঁ উম্মা তাহু না হামজা মিম পেশ মিম জের কি মা মিম জের মিম মি জের মিম জের মি উম্মি উম্মি এইটা বলেন এইটা বলেন মিম 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 জের মিম মাশাআল্লাহ, তাহলে আপনি পুরা নাম দিয়ে পড়া, তাহলে কেমন হবে? এটা মিম প্রথম মিম মিম আছে তারপরে তারপর মিম 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 জের মিম মিম তারপরে মিম জবর মা মিম মা জি মিম্মা দাল আলিফ জবর দা। এখানে আল্লাহ শব্দের কায়দা দা দাল জবর দা। দাউদা। দাল আলিফ জবর দা, দালের উপরে জবর, জবর এখানে কি কি হচ্ছে 1 নম্বর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে কাজ কি? জাবার অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার অথবা পেশ হয় জাবার অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করতে হবে যেমন হুয়াল্লাহু রাসূলুল্লাহি এবার দেখেন 2 নম্বর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হয় তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক করতে হবে বুঝে এসছে হুম, তাহলে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসলে কি হবে কি হবে? পুর হবে কি হুর হবে পুর হু পুর 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 আচ্ছা, রাসূলু। পুর হ্যাঁ পুর আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসলে পুর হবে আর আল্লাহ শব্দের লামের আগে যদি রাসূল। জের আসে তাহলে কি হবে বারিক হবে কি হবে বারিক হবে বারিক বারিক রাসূল। বারিক জি পুর আর বারিক তাই তো জি জি রাসূল হবে না, রাসূল বা জবর বা। আল্লাহ শব্দের জবর লামের পূর্বে এই আল্লাহ শব্দের লাম এই আল্লাহ শব্দের লাম এই লামের পূর্বে জবর অথবা পেশ থাকলে পুর হবে কি আর হয়? জেদ থাকলে কি হবে বারিক হবে বারিক বুঝে এসছে জি সিনের উপর পেশ, পেশকে হারাকাত, হারাকাতের পাশ সাথে বা যেমন পয়েন্ট ওয়াওর উপরে সাকিন, ওয়াও সাকিনের বাকিকে পেশ এসছে, হামজা পেশকে কি বলা হয়? ওয়াও মাদ্দা। নুন জবর আমাদের কাজ একাধিক ই পরিমাণ কাম দিয়ে হামজা নুন জের হামজা নুন জের তাদের উপরে পেশ, পেশকে মি বলা হয় হারাকাত। হামজা নুন জের ইন হামজা নুন জের নিন ইন ইন হামজা নুন জের ইন জি নুন জবর হামজা না নুন জের ইন নুন জবর না ইন না ইন্না জি ইন্না তারপরে আলিফ হবে তাই তো জি জি। হ্যাঁ ইন দেখেন ইন্না ইন না পড়লেন তো এবারে নুনটা ফের লামের সঙ্গে জুড়ে পড়তে হবে তাহলে কেমন পড়তে হবে ইন নাল নুন লাম জবর নাল ইন নাল যা খারাপ জবর ইন্না
তারপরে লাম খাড়া যাব লা, ইয়া লাম আলিফ খাড়া ইয়া জবর লা। লাম খাড়া যাব ল, ইন্না। লাম খাড়া যাব কি হবে ল, কি হবে লাম খাড়া জবর ল। ইন। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। না ল, ল, যেটা পুর পড়তে হবে পুর। ইন্নাল্লাহ। জি, ইন্নাল্লাহ, হা যাব হা, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। জি, ইন্নাল্লাহ, হ্যাঁ। ইনজার উপরে খাড়া জবর, খাড়া জবর কার সমান লাস্টের পয়েন্ট আলিফ মাদ সমান, আলিফ মাদ থেকে তিন জবর সা। করতে হবে ঠিক আছে। সিন জবর ডান সা। হাতের জবর, জবর কি বলা হয়? লাম হাতের কাজ কি? সা জবর। তাড়াতাড়ি কর। তিন যাব সা, খালি আলিফের মিম জের মি, সামি, ফুলবার আইন জবর আ, সামি আ, বেশ আইন লাম জবর আল, সামি আল, লাম আলিফ জবর লা, সামি আল্লাহ, হাফেশ হু, সামি আল্লাহু, আর একবার বলে দিন। তিন জবর সা, সিন মিম জবর জের, সা। মিম জের মি, সামি, মি সামি। জি, সামি সামি। লা। আইন জবর আইন লাম জবর আইন আল, জবর আ। আইন আইন, লাম জবর আ। সামি হ্যাঁ আইন আর লাম জবর আল, সামি আল, সামি আল। জি, তারপরে লাম হ্যাঁ লাম খাড়া জবর লা, জবর লা। সামি আল্লাহ, আল্লাহ। এটা পড়ার সময় যদিও লা হবে কিন্তু আসলে এটা লা হবে না, কারণ পুর করে পড়তে হবে, যেহেতু আল্লাহ শব্দের লামের আগে কি এসছে জবর এসছে, এই আল্লাহ শব্দের লাম তার আগে জবর এসছে, সেই জন্য পুর পড়তে হবে। পুর কিরকম ল, পুর কেমন পড়তে সামি হবে ল, সামি আল করতে হবে সেটা পারবেন। উ, ও সামি আল জি, সামি আল্লাহ সামি আল্লাহু, সামি আল্লাহ সামি, হায়দ্রাবাদ পড়া হবে কি পড়া হবে? আল্লাহ জি, সামি আল্লাহু, সামি আল্লাহ। জি, মনে রাখবে তো ল নয়, এই লা নয় ল, যখন জি জি। আল্লাহ শব্দের লামের পূর্বে অর্থাৎ আগে জবর বা পেশ থাকবে তখন কি করবে পুর পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে ঠোঁটটা গোল করে এমন সামি ভাবে পড়বেন আল সামি আল ল, ল, লহু, আল্লাহ। জি, আচ্ছা তারপর দেখেন তারপরে হা প্রথম হা তো হ্যাঁ, হা হা চ হু দাল জি দাল হা দু হুদু, হাফেজ কি হু, দাল হাফেজ হাফে দু, সু দু হু হুদু, দু হ্যাঁ হুদু, দাল লাম্পেশ দুল, হুদুদুল, দাল লাম পেশ দুল হু দুদুল হুদুদুল, লাম খাওয়া যাব লা, লাম খাওয়া যাব ল, লাম খাড়া যাব ল হুদু হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ হাজের হি, হাজেরি
হুদুদুল্লাহি। জি, হুদুদুল্লাহি। লাস্ট এটা পড়েন। কাদের ঘরে বিড়ি আছে? জিম, না জিম না এটা। তাহলে আছে কতগুলো খ শব্দ খ এসে? জি, 1 খ 2 3 4 5। তোমার খ এসে চলে গেছে। লাম চলে খ জ- ক্লাস শেষ। আপনার এবার একটু লাম এবার একটু খ খেয়ে দিয়ে লাম খল আম জবর খল। খ লাম জবর খল। হ্যাঁ, কব লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। খ খল কুল। লাম কুল। খ খল কুল। জি, খল খ কুল। লাম খ লাম জবর খল। খল। কব লাম পেশ কুল। লাম খা খা খ লাম জবর খল। কব লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। খ কুল। খল কুল। খল কুল। হ্যাঁ, লাম খাড়া যাব, লাম খাড়া যাব ল। লাম খাড়া জবর ল। খল কুল খল ল। কুল ল। খল কুল ল। খল কুল ল। জি, না হাজবেন্ড কি লাম করে? খাড়া জবর ল। খল কুল ল। আচ্ছা উনি আপনার কাছে আছে এখন? খল কুল ল। আচ্ছা উনি কোন শিক্ষকের কাছে পড়েন জিজ্ঞাসা করেন তো? তারপরে হাজের হি। যে শিক্ষকের কাছে পড়েন খল কুল লাহি। জি, খল কুল লহি। 40 ব্যাচ খল কুল লহি। জি, খল কুল তোমার লহি। জানি খুঁজতে হবে। মনে থাকবে। জাল পেলে খুঁজতে হবে। এটা পিছনে পড়া, আপনার পিছনে পড়া অনেক কাঁচা হচ্ছে একদম। আর নতুন সবকটা এখান থেকে দেওয়া রইলো, অল্প করে দিলাম যাতে কাঁচা না হয়, ঠিক আছে আমার ভাই? জি এই মিম সাইকেল এখান থেকে শুরু করে কি নাম? জাস্ট এতটুকু, মেন সেদিন না। এতটুকু। এর নিচে থেকে কালকের পড়া দেবো, কিন্তু এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা জাস্ট এতটুকু পড়া থাকবে যাতে পড়াটা একটু পাকা হয়, ঠিক আছে? জি জি, বলেন আর কিছু বলবেন? তাই রুগীটা আমার কথা বলছি। ঠিক আছে ক্লাসে আসবে। আচ্ছা আপনাদের ক্লাস শেষ হয়েছে তো? আমার ভাই, কি বাকি আছে? জি কোথায় বাকি আছে? লাস্টের পড়াটা আর একবার বলে দিন। দেখেন মিম সাকিনের ইজহার। মিম সাকিনের কি? ইজহার। ইজহার। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া, বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনকে কি বিনা গুণায় পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। জি, মিম সাকিনের পরে কি কি আসলে? বা আর মিম ছাড়া অন্য সমস্ত আ, অক্ষর আসলে, জি বা আর মিম ছাড়া, বুঝতে পারছেন? জি বা আর মিমটা বাদ দিয়ে যা অক্ষর আসবে, আসলে কি হবে? ইজহার হবে। যাই অক্ষর আসুক না কেন ইজহার হবে, ঠিক আছে? জি যেমন আলাম তার হুম ফিহা লাকুম দিনুকুম আসবেন না। রব্বাহুম রব্বাহুম বিহিম। এটা আলাদা, বুঝতে পারছেন? এটা আলাদা। এই লাহুম ফিহা লাকুম দিনুকুম এই পর্যন্ত। এই কোন লিঙ্ক কেটে যাবে, বুঝতে পারছেন ভাই? এখান থেকে জি জি নিয়ে এই পর্যন্ত জাস্ট এই তিনটে পড়া থাকবে, আর এই 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 বাংলাটা থাকবে, ঠিক আছে? জি জি ভাই, দোয়া করবেন তাহলে। আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।